এই যে ওলামায়ে কেরাম এদেশের ইসলাম প্রিয় তৌহিদি জনতা ভবিষ্যৎ বাংলাদেশকে সাজানোর জন্য একটা পরিকল্পনা করতেছে, আর সবার মাথা খারাপ হয়ে গেছে। হুজুররা যদি সব এক হয়ে যায় তে তো আমাদের 12টা বেজে যাবে, তে তো আমরা আমাদের ধান্দাবাজি বন্ধ হয়ে যাবে। ঠিক কিনা জোরে কর। কোরআন তো আর সেই ধান্দাবাজি বন্ধ করার জন্য, কোরআন কি তাবিজ লেখার জন্য আসছে? কোরআন দিয়া কি ফু দিয়া চুর ধরার জন্য আসছে? আর জিনপুত খেদানোর জন্য কি কোরআন নাজিল হয়েছে নাকি? না, কোরআন চুরি বন্ধ করার জন্য আসে নাই আমার বন্ধুগণ, চুর ধরার জন্য আসে নাই। কোরআন এসেছে চুরিকে একেবারে চিরতরে বন্ধ করার জন্য। কোরআন দিয়ে ডাকাত ধরার জন্য কোরআন নাজিল করা হয় নাই, বরং কোরআন এসেছে ডাকাতিকে একেবারে বন্ধ করার জন্য। ঠিক কিনা জোরে কোন। সমস্ত ধান্দাবাজি, তারপরে টেন্ডারবাজি, সমস্ত দুর্নীতিকে বন্ধ করার জন্য এই কোরআন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নাজিল করেছেন। আগামী দিনের ভবিষ্যৎ বাংলাদেশ যদি কোরআন শাসিত হয়ে যায়, তাহলে খোদার কসম করে বলি, এদেশের সমস্ত ইফতিজিং, সমস্ত দুর্নীতি, সমস্ত হত্যাকাণ্ড, অবিচার সব কিছু বন্ধ হতে বাধ্য হবে। ঠিক কিনা জোরে কর। এই জন্য আজকে মাথা খারাপ হয়ে গেছে। উলামায়ে কেরাম, শাইখে চরমনাই, জামাত ইসলাম, হেফাজত ইসলাম, তারা যদি এক হয়ে যায় তাহলে আমাদের সমস্ত পেটের ধান্দা বন্ধ হয়ে যাবে। এই জন্য ঐক্যকে নষ্ট করার জন্য সর্বোপরি চেষ্টা করতেছে। ও তৌহিদি জনতা, সূরা নহলের মধ্যে আমরা শিক্ষা পেলাম, মৌমাছিদের কমভাবে ঐক্য থাকে। আমরা দোয়া করব এই তিনটা ইসলামী দল যদি এক হয়ে যায়, খোদার কসম আগামী ভবিষ্যৎ হবে কোরআনের ভবিষ্যৎ। আগামী পার্লামেন্ট, সংসদ ভবন চলবে কোরআন দিয়ে। কোরআন দিয়ে সংসদ চলুক, এটা আমরা কে কে চাই? আল্লাহকে একটু হাত তুলে দেখায় দেই। লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার, আল্লাহু আকবার।